আর বলেন। জাল টক মিষ্টি অপূর্ব কৃতি সৃষ্টি, রাঙ্গামাটি পেয়ারা খেতে মজা সুস্বাদু। ওফ ওয়া ওয়া বলো, ওয়া ওয়া বলো, ওয়া 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 ওয়া। সব এখানে আসলে কি আমরা কি ফুচকা খাচ্ছি নাকি অন্য কিছু খাচ্ছি? খেয়ে আমাদের থেকে অনেক ভালো লাগতেছে, এই জন্য না মেয়েরা ফুচকার জন্য বেশি পাগল থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা বাইবাজার মিলে চলে যাচ্ছি আমাদের সীতাকুণ্ডর মিনি কক্সবাজার আকিলপুর সমুদ্র সৈকত। এবং আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা আমাদের আকিলপুর সমুদ্র সৈকতে কীভাবে যাই এবং আমাদের আকিলপুর সমুদ্র সৈকত কেমন। তো এর আগে আমি আকিলপুর সমুদ্র সৈকত গিয়েছিলাম ঢাকার নাটক থেকে আসা বন্ধু ফেরদৌসকে নিয়ে। ফেরদৌস আমাদের ইকোপারের গেটের সামনে দাঁড়িয়েছিল আমার জন্য। তো আমাকে কল করছে, ভাই আমি সীতাকুণ্ডের মধ্যে আসছি, আমাকে রিসিভ করে নিয়ে যান। তো ওকে আমি রিসিভ করার জন্য চেঞ্জ নিয়ে আসলাম। আমার বন্ধু বিজয় আমাদের সাথে আছে, তো আমার বন্ধুবান্ধব সবাই আছে। তো ফেরদৌস ঢাকার নাটোর জেলা থেকে এসেছে আমাদের সীতাকুণ্ডকে দেখার জন্য। তো ওকে আমি আমন্ত্রণ জানিয়ে আমাদের চিংড়ির মধ্যে তুলে নিচ্ছি এবং নিয়ে যাব আমাদের আকিলপুর সমুদ্র সৈকতে। সে আসছিল সকালবেলায়, আমার কাজ থাকার কারণে আমি সকালে ওকে সময় দিতে পারি নাই। ওকে বলছিলাম আমাদের চন্দ্রনাথ পাহাড়ে ঘুরে আসো এবং একবার ঘুরে নাও। তারপর ওকে আমি রিসিভ করছি বিকাল 3টা বাজে। আমার সাথে আছে ভাই, আপনার পরিচয়টা দেন। আমার বাসা হচ্ছে নাটোরে, আর আমি এখানে ঘুরতে আসছি, সীতাকুণ্ড ঘুরেছি, তারপরে ভাইদের সাথে এখন এনজয় করছি। এই যে আমরা এখন বর্তমানে আসছে হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকতে, অনেক সুন্দর সময় কাটতেছি, ইনশাল্লাহ ভালো লাগছে। যে ভাইটা আসছে নাটোর থেকে, তো আমার ফ্রেন্ড। তো এখানে আমার ছোটকালের ফ্রেন্ডরা আছে, বিজয়, সাদ্দাম, সায়েদ সহ আমরা 4 বন্ধু চলে আসলাম এখানে। তো এটা ছিল গত সপ্তাহের ভিডিও। তো এই সপ্তাহে আমরা যাচ্ছি আমাদের এলাকার বাইবাজার, শাহাবুদ্দিন, সামির, নাজু এবং আমার ভাই রাকিব সহ আমরা মোট 5 জন। তো যেতে যেতে দেখতে থাকুন আমাদের জিপিএসের ভিউ অসাধারণ, এখানে ওদের ডেকোরেশনটা অসাধারণ। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের আকিলপুর সমুদ্র সৈকতের কিনারায়। এখানে আসার পর মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করতেছে। আমি যখন গত সপ্তাহে এখানে এসেছিলাম, আমার কাছে প্রচুর ভালো লাগার কারণে ওদেরকে বললাম এই সপ্তাহে আবার যাই। তো দেখতে দেখতে চলে আসলাম। তো অবশ্যই চলে আসলাম আমরা আকিলপুর সমুদ্র সৈকত। আমাদের সাথে আছে বাইবাজার। শাহাবুদ্দিন একটু আয় দিয়ে দাও। হ্যাঁ, সবাই মিলে চলে আসলাম এখানে। আপনারা আমাদের ব্লগটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের আকিলপুর সমুদ্র সৈকত। তো এখানে এসে আমরা আগে কিছু নাস্তা পানি করবো। ভাই এগুলো কি? আমরা মিক্সার চাটনি। তো শাহাবুদ্দিন ভাই আমাদেরকে খাওয়াবে। শাহাবুদ্দিন ভাই কিছু বলো, তোমার অনুভূতি কেমন এখানে এসে? আসার নিয়ে কিছু বলো, আমার অনেক আনন্দ দিতে এখানে আসার পর। আসার নিয়ে কিছু বলো। আসার খেয়ে তো ভাই এখানে কতদিন ধরে ব্যবসা করতেছেন? বহুদিন। প্রত্যেকদিন কত টাকা করে আনা হয় বা বিক্রি হয়? নিচে তো নাই, 500 হয়, 1000 হয়, 2000 হয়। আচ্ছা, এক ইয়া কত করে? 20 টাকা এক কাপ। এত বেশি না। আচ্ছা, কি অপূর্ব কি সৃষ্টি, খেতে মজা রাঙ্গামাটি পেয়ারা। ওফ, আর বলেন। জাল টক মিষ্টি অপূর্ব কৃতি সৃষ্টি, রাঙ্গামাটি পেয়ারা খেতে মজা সুস্বাদু। ওফ, ওয়া ওয়া বলো, ওয়া ওয়া বলো, ওয়া 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 ওয়া। আসলে আচারগুলো খেতে অনেক মজা এবং প্রচুর জাল ছিল, জালের কারণে আরও মজা, অসাধারণ লাগছিল আমার কাছে। তো আপনাদেরকে শেয়ার করলাম। সমুদ্রের উপরে সূর্য, আকিলপুরের কি দৃশ্য, আকিলপুরের যে ভিডিও চার্লি ফর ইউ। তো এখানে আসার পর আমি একটা হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম আমাদের সীতাকুণ্ডে যত সেলিব্রিটি আছে ওদেরকে। তো ওরা বলতেছে আমরা আসতেছি আধা ঘন্টার মধ্যে, আপনি এখানে ওয়েট করেন। তো আমি ওদের জন্য ওয়েট করতে, এখানে যেহেতু প্রচুর রোদ, তো কিছুক্ষণের মধ্যে আমরা নিচে নেমে যাব। এখনও অনেক জোয়ার এখানে, তো নদীর মধ্যে নামা যাবে না। দেওয়ার কথা ছিল শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন এখানে আচ্ছা আচ্ছা। আমরা একটা টিপ পাবো। তো আমার ছোট ভাই রাকিব, ও এখন চিটাগাং জব করে, ওর জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা হাঁটতেছি, আমাদের মিনি কক্সবাজারের দৃশ্য দেখতেছি, অসাধারণ লাগতেছে চারিদিকটা। ওয়াও ওয়াও, লুকিং ফর ওয়াও। সবুজে ঘেরা চারিদিক, রোদের আলোয় পানিগুলো করতেছে জিকমিক, অসাধারণ অসাধারণ। এখানে রয়েছে অনেক দোকানপাট, এখানে আপনারা যারা আসবেন এখান থেকে খাবার খাইতে পারবেন। তো আপনারা দেখতেছেন অসাধারণ। এখানে একটা কি বলবো, কক্সবাজার বললেই ভুল হবে না। তো অনেকে বলতে পারেন কক্সবাজার তো অনেক হাই, ওখানে অনেক বড় বড় রিসোর্ট আছে, এখানে তো রিসোর্ট নাই।
তো আসলে রিসোর্ট না থাকলেও এখানে অসাধারণ ভিউ আছে। তো ওইখানে রোদ থাকার কারণে আমরা এখন চলে যাচ্ছি একটা ছাউনির নিচে, এখানে কিছু নাস্তা পানি খাবো, তারপর আবার চলে যাব সেই আকিলপুর সমুদ্রের কিনারে। কি হবে? তো এখানে আসার পর প্রচুর রোদের কারণে ক্লান্ত হয়ে গেছে আমার প্রায় বাজাররা। তো একটু ছায়ার মধ্যে এসে রিল্যাক্স করতেছি। তো এখানে এসে অনুভূতি কিরকম লাগতেছে তোমার কাছে? রাজু, হ্যাঁ কিরকম লাগতেছে তোমার কাছে? লাগতেছে, মানে ভালো লাগতেছে। আর সামির, তোমার কাছে কেমন লাগতেছে? অসাধারণ এখানে জায়গাটা। অসাধারণ। কক্সবাজার থেকে কি কম? না না, এখানে তো সবকিছু আছে, কিছু কম না। তো আসলে এটা হলো যে আমাদের সীতাকুণ্ডের মধ্যে একটা মিনি কক্সবাজার। এখানে আসার পর মন টন একদম ফ্রেশ হয়ে যায়। কক্সবাজার তো সারাদিন কি ইসের অর্ডার দিবা? অর্ডার করছি ফুচকা আর এমনি মিক্সার। মিক্সার। তো কিছুক্ষণ আগে আচার খাইলাম, আবার খাবো। আসলে ফুচকা হলো মেয়েদের খাবার। মেয়েদের, আমার বিয়সদের মধ্যে যারা মেয়ে আছে তারা দেখবে আমাদের ফুচকা খাওয়াটা, ঠিক আছে? আমরা কিভাবে খাই। আমার ছোট ভাই আমি আমির কিছু বলো। আমার বাবা কিছু বলার নেই। তোমার কিছু বলার নাই। তোমার কিন্তু আজকে ওয়াও লাগতেছে, ওয়াও। তুমি চুলের কারিংটা আসলে কোথায় দিচ্ছ? এটা অসাধারণ। এই গাড়ি তেরিল বাজার থেকে। তার মধ্যে তোমার হাতের ব্রেসলেটটা ওয়াও ওয়াও অসাধারণ। এটা কি করতে কিনছো তুমি? এটা সিটিং থেকে কিনছি। ট্রেন থেকে? বন্ধুরা আগে গিফট করছে, এটা বলবো। হ্যাঁ হ্যাঁ। মানে তুমি কিনছো, এটা তো আগে গিফট করছে আমার ছোট। তো কথা বলতে বলতে হাজির হয়ে গেল সামনে ফুচকা। ফুচকা কি আমরা কি ফুচকা খাচ্ছি নাকি অন্য কিছু খাচ্ছি? খেয়ে আমাদের থেকে অনেক ভালো লাগতেছে। এই জন্য না মেয়েরা ফুচকার জন্য বেশি পাগল থাকে। ও ফুচকার মধ্যে কি আছে ভাইয়া? হ্যাঁ মজু মজু। ও তো অনেকক্ষণ হাঁটার কারণে ক্লান্ত হয়ে গেছি, জাইনাতে বাঁহাতে মেরে দিচ্ছি ফুচকা। মা তো ইতিমধ্যে আমাদের সীতাকুণ্ডের সব সেলিব্রিটি এসে হাজির। সালাম আলাইকুম। কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি অবস্থা? সালাম আলাইকুম। সাহিব ভাই। আলহামদুলিল্লাহ। মুখতার ভাই। কি অবস্থা? মাসুম ভাই। আলহামদুলিল্লাহ। তো আকিলপুরে এসে এখানে সীতাকুণ্ডের সব সেলিব্রিটি ভাইদের সাথে দেখা হয়ে গেছে। ইমরান ভাই, তারপরে সাকিব ভাই। মাসুম ভাই কই? মাসুম ভাই এখানে বসে আছে। আচ্ছা আসেন। তো ওনাদের সাথে থেকে কয়েকটা ভয়েস ভিডিও দিয়ে দিলাম। আসলে সময়টা অনেক ভালো ছিল। তারপর আবার চলে গেলাম আমাদের বন্ধু বান্ধবদের সাথে। তো এখানে আসার পর ঘুরতেছি ফিরতেছি, ড্রাইভার সবাই ছবি তুলতেছে। তো এখানে আসলে অসাধারণ ভিউ। আকিলপুরের যে ভিউ চার্লে পরেও ও অসাধারণ অসাধারণ। এখানে এসে দেখা হয়ে গেল আমাদের নাফিস ভাইয়ের সাথে। হ্যালো ব্রাদার, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন আছো? এই আপনার 1.5 ঘন্টা তো লাইভ না, এটা একটা ব্লগ হবে, একটু হাইটে দিয়ে দাও আমার গাইজদের জন্য। তো এখানে কি কাজ স্যার? অনলি ওয়ান। ও আমরা তো ভাই দাদা সবাইকে নিয়ে আসলাম, ঠিক আছে? এনজয় করেন। আমরা চলে যাচ্ছি। আমরা আসছিলাম যে আপনার 1.5 ঘন্টা আগে, তখন সেলিব্রিটি সবাই আসছিল এখানে। ওকে, তো প্রায় 1.5-2 ঘন্টা ঘোরার পর আবার চলে আসলাম আমাদের চেঞ্জের কাছে। তো যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকার কারণে আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। দেখা যাক যাইতে পারি কিনা। আমার কাকার হাসিটা কিন্তু নুরানি। এই আমার কাকার এই হাসি দিয়ে আমার চাচি কিন্তু পাগল হয়ে গেছিল 1991 সালে, ঠিক আছে? ওকে, তো বিকল্প রাস্তা দিয়ে এসে দেখি এখানে অনেক কাদা, একটা গাড়ি আটকা পড়ে গেছে। তো আমরা ভাবতেছি এই পথ দিয়ে যাওয়া যাবে না, আবার গাড়িটা ঘুরাচ্ছি। ওই রাস্তা দিয়ে একটু কাদা হওয়ার কারণে রাস্তাটা আবার বদলে ফেলতে হচ্ছে। এখানে প্রচুর পস্তা দেখছে রাস্তার, একটা গাড়ি আটকে গেছে। তো আমরা আবার ব্যাক করবো অন্য রাস্তা দিয়ে। তো এখানে এসে আবার দেখি এখানে প্রচুর ঝামেলা। আজকে যেহেতু শুক্রবার ছিল, প্রচুর গাড়ি, প্রচুর পর্যটক এখানে এসে ভিড় জমাইছে। কিছুক্ষণ আগে এখানে গাড়ি অনেক কম ছিল, এখানে রাস্তা যাওয়ার মানে অবস্থা নাই। তো চারিদিকটা দেখে নেন, অসাধারণ ভিউ। তো আসলে আমরা কি করবো ভেবে পাচ্ছি না। তারপর আবার ওই রাস্তা দিয়ে একটু কষ্ট করে যেতে হবে, কারণ এখানে যেহেতু অনেক ঝামেলা, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তো ওই কারণে আমরা আবার
রওনা দিব ওই মাটির রাস্তা দিয়ে। তবু আমাদের ড্রাইভার চেষ্টা করলো রাস্তা ক্লিয়ার হয় কি না। তারপর একজনকে জিজ্ঞেস করলাম এই রাস্তাটা 3 ঘন্টার মধ্যেও ক্লিয়ার হবে না। তো আমরা কিছু ভেবে না পেয়ে আবার চলে গেলাম সে মাটির রাস্তা দিয়ে, ঠেলে ঠুলে নিয়ে যাইতে পারি কিনা গাড়িটা। তো ওই রাস্তা দিয়ে আরো বেশি জাম, ওই কারণে আবার আগের রাস্তা দিয়ে বলবো ভাই, কি বলবো, কষ্টের কথা। আমাদের ড্রাইভার সাহেবের কষ্ট কে দেখে। তো একটু যাওয়ার পর আমাদের গাড়িটা কাদার মধ্যে আটকে গেছে। তো আমরা সবাই ঠেলে ঠুলে তুলতে পারি কিনা দেখতেছি, ঠেলার সাথে সাথে উঠে গেছে। তো আরও অনেক কাদা, তো সবাইকে বলতেছি গাড়িটা কাদাটা পার করার পর তারপর গাড়ির মধ্যে উঠবো। কি বলবো ভাই, রাস্তার অবস্থা নাই। যেহেতু মাটির রাস্তা, এখানে প্রচুর পরিমাণ কাদা হওয়ার কারণে লেকের মধ্যে আটকে গেছে গাড়িটা একদম চুম্বকের মতো। তো অনেক কষ্ট করার পর ঠেলে ঠুলে গাড়িটা তুললাম। দেখতে থাকুন আপনারা কীভাবে তুলি। আলগায় তো অবশেষে গাড়িটা তুলে ফেললাম। এবার গাড়িতে উঠে রওনা দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমার বাইকে আবার তুলে দিতে হবে চট্টগ্রামের গাড়িতে, কারণ ও জিসির মোড় যাবে চাকরিতে, ওর ডিউটিতে। তো তার সাথে সাথে দেখতে থাকুন আমাদের আকিলপুর সমুদ্রের পাশের এলাকার দৃশ্য। অসাধারণ অসাধারণ, ওয়াও, এক কথা ওয়াও। আসলে গ্রামের পরিবেশ আমাদের কাছে অনেক ভালো লাগে, কি সৌন্দর্য, সবুজে ঘেরা চারিদিক। তো রাকিব কুমিরা এসে গাড়ি থেকে নেমে গেলেও চলে যাবে জিসির মোড়। তো আমরা বটতলে এসে সোনালী হোটেলে নামলাম। এখানে নাস্তা পানি করার পর চলে যাবো আমাদের বাড়িতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।